হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জামাল হোসেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আবার। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই যে একটা মৌজা ম্যাপ দেখতেছেন, এই মৌজা ম্যাপে আমি এই 41 নাম্বার দাগটা সীমানা নির্ধারিত করব। তা কিভাবে নির্ধারিত করব, কোথায় থেকে মাপ নিয়ে এসে এই সীমানা 4টা খুঁটি নির্ধারিত করব, সেটা আপনাকে আজকে দেখাবো। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এই যে এই কর্ণটা আমি নির্ধারণ করব প্রথম। তা এই পাশে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমি সোজা টান নিয়ে আসবো, সোজা টান নিয়ে আসবো এই কর্ণায়। তারপরে এই কর্ণাটা, এই পাশে দেখতেছেন এই যে রাস্তা, এই রাস্তা পুরোটা আমি মাপ দেবো। এই রাস্তাটা মাপার পরে এই মেটেল থেকে নিব, নেওয়ার পরে মেটেল থেকে মাপ নিয়ে এই রাস্তার এই দাগের এই সীমানায় আমি আসবো। আসার পর এখান থেকে একটা টান দেবো, টান দিয়ে দেখবো এই সীমানাটা আমার ঠিক আছে কিনা, এটা বরাবর টান দেবো। তারপর এখান থেকে আমি টান দিয়ে তো নিবই, নেওয়ার পরে এখানে আসবো। যদি এখান থেকে এটা ঠিক পাই বা এখান থেকে ঠিক পাই, তারপরেও আরেকটা টান দেবো এই যে বিন্দু থেকে, এখান থেকে একটা টান দেবো, বরাবর টান দেবো। এই বরাবর টান দিয়ে আমি কোনা দেখবো যে ঠিক আছে কিনা। আর একটু কনফার্ম হওয়ার জন্য এই যে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে আমি দেখবো, এইভাবে সোজা টান নেব, নেওয়ার পরে আমি এই বিন্দুটা দেখব। যদি আমার এই বিন্দুটা মিলে যায় তখন আমি কি করব, এই বিন্দুটা মিলে গেলে এই বিন্দু থেকে আমি এখানে একটা টান দেব লম্বা, এই বিন্দু থেকে এই বিন্দু। এখন এটা এদিকে গেল না এদিকে গেল সেটা আমি কিভাবে বুঝবো? এর জন্য এই বিন্দু থেকে এখানে একটা টান নিয়ে এসে প্রয়োজন আমি এই যে কর্ণা আছে, এই রাস্তার এই কর্ণা, এই রাস্তার কাছে এই বিন্দু থেকে আমি একটা সোজা টান নিয়ে আসবো। এখানে নিয়ে এসে যদি এটা মিলে যায় ঠিক আছে, তারপরে আর একটু কনফার্ম হওয়ার জন্য এই বিন্দু থেকে প্রয়োজনে আরেকটা টান নিয়ে আসবো, এভাবে টান নিয়ে আসবো এখানে। দেখলাম যে ঠিক আছে, প্রয়োজনে এখান থেকেও আরেকটা টান নেবো, নেওয়ার পরে যদি এখানে বিন্দুটা ঠিক থাকে আমি এখানে খুঁটি দেবো। তাহলে আমার এখানে একটা খুঁটি হলো, এখান থেকে টান দিয়ে একটা খুঁটি হলো। এখন আমি এই বিন্দুটা বের করব, এখান থেকে একটা টান দেবো এখানে, দেওয়ার পরে দেখব যে এই সীমানাটা আমার কত দূর আসছে, এখানে আসছে। আসার পরে এখন এই সীমানাটা কনফার্ম এদিকে আসলো না ওদিকে গেল সেটা আমি কিভাবে বুঝবো? তার জন্য আমি এই যে এই বিন্দু, আমি যে এখান থেকে বা এই রাস্তার এখান থেকে বা এখান থেকে যে টান দিয়ে একটা বিন্দু করছি, এই বিন্দু থেকে প্রয়োজনে আমি এইভাবে অ্যাঙ্গেলে আরেকটা টান নিয়ে আসবো সোজা, নিয়ে এসে এটা দেখবো। দেখার পরে যদি দেখি ঠিক আছে, প্রয়োজনে এই বিন্দুর থেকে একটা টান নিয়ে আসবো, নিয়ে এসে এটা দেখবো। যদি ঠিক আছে, তারপর কি করবো, এখানে আরেকটা বিন্দু হয়ে গেল, আমার 3টা বিন্দু হয়ে গেল। হওয়ার পরে আমি কিন্তু এই বিন্দু থেকে এই রাস্তার এই সীমানাটা দেখবো যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তা ঠিক। পরে একটা বিন্দু থাকলো, এই বিন্দুটা করবো কি, এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি টান দেবো এখানে, এখানে টান দেবো। টান দেওয়ার পরে দেখি এখন এইটা ওদিকে গেল না এদিকে আসলো। এর জন্য কি করব, এখান থেকে একটা টান দেবো, দেওয়ার পরে যদি ওদিকে যায় তাহলে এদিকে আসবে, বা এদিকে আসলে এদিকে যদি আসে তো ওদিকে যাবে, এটা মিডল ঠিক হবে। প্রয়োজন এখান থেকে আবার এই কর্নার থেকে একটা টান নেবো, নিয়ে এখানে সীমানা এটা ক্লিয়ার করব। তাও যদি একটু ব্যতিক্রম হয়, প্রয়োজনে এই কর্নার থেকে এই যে বিন্দু থেকে এই বিন্দু থেকে আমি টান নেবো, নিয়ে এখানে দেখবো মিলবেই। এখান থেকে একটা টান দিয়ে এখানে নেবো, আমাকে সীমানা মিলতে হবে, যে কোনো যেখান থেকে মিলবে আমি সেখান থেকে টান নিয়ে আসবো, আমি মিলাবো, এই সীমানাটা আমি নির্ধারণ করবোই। তা আমার 4টা বিন্দু হয়ে গেল, আমি 70 সাইড থেকে টান নিয়ে আমার 4টা বিন্দু আমি করে নিলাম। 4টা বিন্দু করে নেওয়ার পরে এখন তো আমি এই পলটটা দেখব। এখন এই মালিকের জমিনটা আমি বুঝ দিতে গেলে আমার এই পলটটা দেখতে হবে, এই পলট থেকে এই পলট, এই সীমানা থেকে এই সীমানা ঠিক আছে কিনা, আবার এই সীমানা থেকে এই সীমানা ঠিক আছে কিনা। ঠিক থাকলে ঠিক আছে। তারপরে এই পলটটা, এখন এই পলটটা মালিকে যদি বুঝ করতে যাই তাহলে এই পলটটা থেকে আমি এই পলটটা মাপ দিতে হবে আমার, এই 41 নম্বর পলটটা। 41 নম্বর পলটটা দেখব, এই এটা 39 নম্বর পলট, 39 নম্বর পলটটাও আমি দেখব, বা 38 নম্বর পলটটাও দেখব। এই 3টা পলট দেখব। দেখার পরে দেখি যে এই পলটটা, এই 40 নম্বর পলটটা
বা 2 ফিট বা শর্ট আছে, আমি দেখতেছি 2 ফিট শর্ট। তারপরে 39 নাম্বার প্লটটা মাপবো। মাপার পরে দেখি যে হিসেবের চেয়ে এখানে 2 ফিট বা 1.5 ফিট বেশি আছে। তারপরে এখান থেকে এই প্লটটা দেখব, দেখার পর যদি দেখি যে এই প্লটটা ঠিক আছে, এই প্লটটা ঠিক আছে, তাহলে এই যে এখানে যে 2 ফিট শর্ট, এই জমিনটা এই প্লটে ঢুকছে। আমার এই সীমানা থেকে 3টা প্লট আমি মাপ দিলাম, এই বিন্দু থেকে এই 3টা প্লট আমি দেখতেছি ঠিক আছে, তাহলে আমি কনফার্ম এখানে যে 2 ফিট শর্ট আছে এই জমিনটা এখানে ঢুকে আছে। তাহলে আমার এই বিন্দু পর্যন্ত আমি 3টা দাগ মাপ দিলাম, ঠিক আছে। আবার এখান থেকে আমি এই দাগটা মেপে দেখবো এদিকে যে ঠিক আছে, বা এটাও মেপে দেখবো ঠিক আছে। এখান থেকে প্রয়োজন হলে এই যে রাস্তা, এখানেও মাপ টানতে দেখবো যদি দেখি ঠিক আছে। এখান থেকে এই যে রাস্তা, এটাও মাপতে দেখবো, এখান থেকে এটাও মাপতে দেখবো। আমার এই জমিটা নির্ধারিত করতে গেলে চতুর সাইডে যে জমিনগুলো আছে আমাকে দেখতে হবে যে জমিনগুলো ঠিক আছে না কোনো সমস্যা আছে। যেমন এই 3টা দাগের মধ্যে একটা দাগে 2 ফিট শর্ট, এখানে 1.5 ফিট বেশি, তাহলে এখানে ঠিক আছে। এটাও 1.5 ফিট বেশি আছে, এটা মানে মৌজা মাপে যা ছিল তার চেয়ে 1.5 ফিট বেশি। 40 ছিল, 41.5 হয়েছে, 1.5 ফিট বেশি। এটা এখানে 40 ছিল, এটা 38 হয়েছে। এটা 40 ছিল, 40ই আছে। তাহলে বুঝতে হবে কি যে এটা 40 ছিল, 40 আছে, এটা 40 ছিল, 41.5 হয়েছে, আর এটা 40 ছিল, 38 আছে। তাহলে 1.5 ফিট জায়গা এটার ভিতর ঢুকছে। আর হাফ ফিট জায়গায় যে বিন্দুগুলোর মধ্যে সীমানা, এটা ব্যাপার না, এটা কেউ ধরে না, কিন্তু এই জমিটা এটার মধ্যে ঢুকছে, তাহলে আমি কনফার্ম। তা বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে সীমানা আমার এই জমির 41 নাম্বার দাগটা সীমানা নির্ধারণ করার জন্য আমাকে কোথায় থেকে মাপ নিয়ে আসতে হবে। আমি কিন্তু সবগুলো মাপ নিয়ে এসে সীমানা নির্ধারণ করলাম, এবং যে মালিকের জমিন আমি তাকে ঠিকভাবে বুঝিয়ে দিতে পারলাম, এবং তার সাথে এই পাশের দাগটাও মেপে দেখলাম ঠিক আছে। আমি এটাও মাপছি, এটাও মাপছি, এটাও মাপছি, এটাও মাপছি, এটাও মাপছি, এটাও মাপছি, সবগুলো আমি ঠিক পাইছি। এখানের মধ্যে 3টার মধ্যে একটা জমিন আর একটা ঢুকছে, কিন্তু দাগ এখান থেকে এই বিন্দু থেকে 3টা যখন আমি একবার টান দিছি দেখি ঠিক আছে, তখন আমি ভাগ ভাগ করে এই বিন্দুটা টান দিছি, এখান থেকে টান দিছি, এখান থেকে এখানে টান দিছি, দেখার পরে যে এদের মধ্যে একটু কম বেশি হয়ে আছে। যখন এরা মাপযোগ করবে তখন কিন্তু এই জমিনটা এদের আওতায় ঠিক আছে বা দখলেও আছে, কিন্তু সীমানার একটু সরানো হয়েছে। মাপযোগ করলে এটাও ঠিক আছে। তা আশা করতেছি বন্ধুরা